অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমাদের হাতে বিভিন্ন রেখা দেখা যায়। তার মধ্যে প্রধান প্রধান রেখাগুলো হলো আয়ুরেখা, মস্তক রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা। এছাড়া আরও কয়েকটি বিশেষ রেখা আছে, যেমন মঙ্গল রেখা, রবি রেখা, স্বাস্থ্য রেখা, বিবাহ রেখা, সন্তান রেখা। আজ আমি আয়ুরেখা সম্পর্কে কিছু বলবো। আয়ুরেখা তর্জনী নিম্নস্থ বৃহস্পতি স্থানের নিচ থেকে উঠে বুড়ো আঙুল চক্রাকারে ঘিরে মণিবন্ধের বা কবজির কিছু উপর পর্যন্ত অর্ধচন্দ্রাকারে প্রসারিত থাকে। এই রেখা আয়ু, শারীরিক অবস্থা এবং জীবনের মধ্যে আগত সমস্ত ভালো মন্দ বিভিন্ন রোগ ও মৃত্যু নির্ণয় করে। আয়ুরেখা সম্বন্ধে কয়েকটি কথা। আয়ুরেখা ছোট হলে আয়ুও ছোট হয়। আয়ুরেখার নিচে পুচ্ছরেখা থাকলে নানা কারণে শরীর অসুস্থ হয়। দুটো হাতে যদি রেখা সংকীর্ণ ক্ষুদ্রাকার হলে জীবনে নানা দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা থাকে। ছোট দীর্ঘায়ু রেখার নিচে টিপ চিহ্ন থাকলে নানা অশান্তি দেখা দেয়। আয়ুরেখার উপর কোনো চিহ্ন থাকলে হঠাৎ মৃত্যু ঘোষণা করে। এছাড়া আয়ুরেখা যদি শনির দিকে যায় তাহলে শুভ। আয়ুরেখা থেকে কোনো রেখা বৃহস্পতি স্পর্শ করলে বা বৃহস্পতি থেকে কোনো রেখা যদি আয়ুরেখাকে স্পর্শ করে তাহলে শুভ। আয়ুরেখা থেকে কোনো রেখা রাহু স্থানে গেলে জাতক শোক দুঃখ কষ্ট পায়। আবার রাহু রেখা থেকে কোনো রেখা আয়ুরেখায় যুক্ত হলে বা কেটে গেলে রক্তপাত ঘটায়। একাধিক আয়ুরেখা আয়ুস্থান থেকে রাহু স্থানে গেলে অশুভ লক্ষণ। আয়ুরেখা থেকে কোনো রেখা রবির ক্ষেত্রে গেলে জাতক খ্যাতি ও প্রতিপত্তি লাভ করে। আয়ুরেখার উপর তারকা চিহ্ন থাকলে সম্মান ও খ্যাতি প্রতিপত্তি লাভ হয়। আয়ুরেখার উপর জপ চিহ্ন থাকলে জাতক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। আয়ুরেখা যদি তিল চিহ্ন থাকে আয়ুরেখাতে তাহলে জাতক নানা ঝামেলায় জড়িত হবে। আয়ুরেখা থেকে কোনো রেখা বৃহস্পতি স্থানে গেলে জাতক স্বাধীন চেতা, সুখী ও একনিষ্ঠ প্রকৃতির হয়। আয়ুরেখা মঙ্গলের ক্ষেত্র থেকে উঠলে মানুষ সহ্য বীর্যে বলীয়ান হয় এবং যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে। ভয় বলে বস্তুটি তার মধ্যে থাকে না। আয়ুরেখা ভাগ্যরেখার সাথে মিশে গেলে মানুষ প্রচণ্ড কর্মশক্তির অধিকারী হয়েও ভাগ্য দ্বারা জীবন পরিচালিত হবে। যদি কোনো রেখা আয়ুরেখা থেকে উঠে চন্দ্রস্থানকে আড়াআড়ি অতিক্রম করে তাহলে ভ্রমণ বোঝায়। যদি দুটি হাতের রেখা একই জায়গায় ভগ্ন থাকে তবে ওই সময় নিশ্চিত মৃত্যু বোঝায়। আয়ুরেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা মাত্রই শুভ। আয়ুরেখা থেকে কোনো রেখা বুধের স্থানে গেলে ব্যবসায় উন্নতি বোঝায়। আয়ুরেখা সম্পর্কে আরও কিছু কথা বলছি। আয়ুরেখার শেষ প্রান্ত যদি টাসেল যুক্ত বা লেজের মতো দেখা যায় তাহলে ওই বয়সে জাতকের মৃত্যু বোঝায়। যদি 30 থেকে 35 বছর বয়সে আয়ুরেখাটি হঠাৎ ঘুরে চন্দ্র পর্বতের দিকে প্রসারিত হয় এবং চন্দ্র পর্বতের মধ্যভাগে যদি জাল চিহ্ন দেখা যায় তবে বাত অথবা গেটে বাতের দ্বারা লোকটি আক্রান্ত হবে। আয়ুরেখার শেষ প্রান্তে যদি ক্রস চিহ্ন দেখা যায় তাহলে ওই বয়সে লোকটি অবশ্যই মারা যাবে। আয়ুরেখার শেষ প্রান্তে যদি একটি আড়াআড়ি রেখা দেখা যায় তাহলে আকস্মিক মৃত্যু বোঝায়। নীল রংযুক্ত আয়ুরেখা থাকলে হৃদরোগে মৃত্যু হবে। আয়ুরেখা যদি হলদে রং হয় তবে লোকটি হিন্নি, স্বার্থপর এবং লোক বিদ্বেষী হয়। যদি চওড়া এবং অগভীর ধরনের আয়ুরেখাটি সাদা রঙের হয় তবে তা অত্যন্ত শারীরিক দুর্বলতার পরিচয়। এখন আমি কিছু রেখার দ্বারা আমি হাতের সাহায্যে দেখাচ্ছি। এটা হচ্ছে আয়ুরেখা। এই যে এই রেখাটা, এটাকে বলে আয়ুরেখা। এটা আমাদের বৃদ্ধাঙ্গুলি আর কি। তার পাশ দিয়ে যে রেখাটা গেছে চন্দ্রাকারে, এরকম যদি কাটা কাটা আয়ুরেখা হয় তাহলে জাতক খুব শারীরিক দিক দিয়ে খুব দুর্বল হবে। এবার এটা হচ্ছে যদি এরকম শৃঙ্খলযুক্ত আয়ুরেখা হয়, শৃঙ্খলযুক্ত আয়ুরেখা, তাহলে হচ্ছে জাতক অশুভ, এটা খুব অশুভকর এবং জাতক বিরক্তিকর অসুখে ভুগবে। আয়ুরেখা এখানে খুবই ছোট এবং সেই জন্য খুব কম দিন বাঁচবে জাতক। এই যে এইটুকু আয়ুরেখা হয়ে আর
এগোয়নি এইদিকে, সেই জন্য। এবার জাতক হচ্ছে যদি সিঁড়ির মতো আয়ুরেখা হয়, তাহলে স্বাস্থ্য সংক্রান্ত যোগাযোগ, মাঝে মাঝে মারাত্মক রোগে আক্রান্ত হবে। আয়ুরেখা যদি তিল চিহ্ন থাকে, তাহলে কি হবে, বিন্দু চিহ্ন বা তিল চিহ্ন থাকে, তাহলে এগুলো, এটাও খুব খারাপ। আচ্ছা, এই সময় এখানে হচ্ছে জাতকের যদি আয়ুরেখার নিচে যদি লেজের মতো থাকে, ওই সময় জাতকের মৃত্যু হবে। এখানে শনি পর্বতে ক্রস চিহ্ন আছে। এটা হচ্ছে আয়ুরেখা থেকে একটা রেখা শনি আঙুলের দিকে গেছে। এটা শনির আঙুল, আমাদের যে মধ্যমা আঙুলটা, এখানে যে ক্রস চিহ্নটা আছে, এই আয়ুরেখাতে মিলিত হয়েছে। এই ক্রস, এই এখান থেকে একটা রেখা এসে, এতে কি হয়, মারাত্মক দুর্ঘটনা হয়। এবং আয়ুরেখায় বিন্দু চিহ্ন থাকলেও তাই বিন্দু চিহ্ন আছে, এবং শনি পর্বত থেকে কোনো ক্রস চিহ্ন, শনি পর্বতে ক্রস চিহ্ন আছে এবং কোনো রেখা আয়ুরেখাতে এসে শনি পর্বত থেকে মিলিত হয়েছে, তাহলে জাতকের মারাত্মক দুর্ঘটনা হবে। আয়ুরেখাতে যদি তারকা চিহ্ন থাকে, তাহলে জাতকের প্রাণ সংশয় অথবা মৃত্যু সূচিত করে। শনি রেখা থেকে আয়ুরেখা স্পর্শ করলে, শনি রেখা থেকে কোনো রেখা আয়ুরেখা স্পর্শ করে, তাহলে এবং আয়ুরেখাকে কেটে বেরিয়ে গেলে মাথায় চোট লাগে, হাত পা ভেঙে যায়। শনি রেখা থেকে কোনো রেখা, শনি রেখা থেকে কোনো রেখা আয়ুরেখা স্পর্শ করে আবার কেটে বেরিয়ে গেছে, এক্ষেত্রে কী হয়, হাত পা ভাঙে এবং মারাত্মক চোট লাগে আর কি, হাত পা ভেঙে যায়। আয়ুরেখাতে যদি তারকা চিহ্ন থাকে, তাহলে প্রাণ সংশয় অবস্থার সৃষ্টি করে, মৃত্যুও হতে পারে। আয়ুরেখা থেকে উঠে চন্দ্রস্থানটিকে আড়াআড়িভাবে অতিক্রম করে, তাহলে বিদেশ ভ্রমণ বোঝায়। এই যে আয়ুরেখা থেকে কোনো রেখা উঠে চন্দ্রস্থান, এটা হচ্ছে চন্দ্রস্থান, একে আড়াআড়িভাবে গেছে, এটা বিদেশ ভ্রমণ বোঝায়। আজ এই পর্যন্তই বললাম।